চৌঠা জুন সারা দেশের সাথে ঘোষিত হলো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ফলাফল। এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় মোট ৭,৬৬,৫৬৮টি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের ডক্টর নির্মল চন্দ্র রায়কে ৮৬,৬৯৩ ভোটে পরাজিত করেন। আজকের এই প্রতিবেদনে থাকছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের এই ফলাফলে ধূপগুড়ি পৌরসভার ভূমিকা কী ছিল, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডে এই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল কটি করে ভোট পেয়েছে এবং কোন ওয়ার্ডে কে এগিয়ে রয়েছে, এই নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। ওয়ার্ড নাম্বার ১, এখানে এবারের মোট ভোট পড়েছে ২,৬৪৫টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৯৫৮টি ভোট এবং বিজেপি পেয়েছে ১,৪৭০টি ভোট। এই ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে ৫১২ ভোটে। ওয়ার্ড নাম্বার ২, এখানে এবার মোট ভোট পড়েছে ২,০৬৭টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৯২১টি ভোট, বিজেপি পেয়েছে ১,০৪১টি ভোট, অর্থাৎ ১২০ ভোটে এই ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ড নাম্বার ৩, এবার এই ওয়ার্ডে মোট ভোট পড়েছে ১,৫৫৪টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫৬৮টি ভোট এবং বিজেপি পেয়েছে ৮৯৭টি ভোট, অর্থাৎ এই ওয়ার্ডে ৩২৯ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ড নাম্বার ৪, এবার এই ওয়ার্ডে মোট ভোট পড়েছে ১,৭৪৩টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫২৫টি এবং বিজেপি পেয়েছে ১,১১৯টি ভোট, অর্থাৎ এই ওয়ার্ডে ৫৯৪ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ড নাম্বার ৫, এই ওয়ার্ডে মোট ভোট পড়েছে ২,১০৫টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৬৪৩টি ভোট এবং বিজেপি পেয়েছে ১,২৭৯টি ভোট, অর্থাৎ ৬৩৬ ভোটে এই ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ড নাম্বার ৬, এবার এই ওয়ার্ডে মোট ভোট পড়েছে ১,৬৬৭টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪৯৪টি ভোট এবং বিজেপি পেয়েছে ৯৬৪টি ভোট, অর্থাৎ ৪৭০ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ড নাম্বার ৭, এবার এই ওয়ার্ডে মোট ভোট পড়েছে ২,৩৪২টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭৭৬টি ভোট এবং বিজেপি পেয়েছে ১,৩৩৬টি ভোট, অর্থাৎ এই ওয়ার্ডে ৫৬০ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ড নাম্বার ৮, এই ওয়ার্ডে মোট ভোট পড়েছে ১,৮১৭টি, যার মধ্যে তৃণমূল পেয়েছে ৪০৮টি ভোট এবং বিজেপি পেয়েছে ১,৩০৬টি ভোট, অর্থাৎ ৮৯৮ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ড নাম্বার ৯, এই ওয়ার্ডে মোট ভোট পড়েছে ২,৪৮৬টি, যার মধ্যে তৃণমূল পেয়েছে ১,০৮২টি ভোট এবং বিজেপি পেয়েছে ১,১৭২টি ভোট, অর্থাৎ ৯০ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ড নাম্বার ১০, এই ওয়ার্ডে মোট ভোট পড়েছে ২,৫২০টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১,০০৪টি ভোট এবং বিজেপি পেয়েছে ১,২৮০টি ভোট, অর্থাৎ এই ওয়ার্ডে ২৭৬ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ড নাম্বার ১১, এই ওয়ার্ডে এবার মোট ভোট পড়েছে ১,৯৩৩টি, যার মধ্যে তৃণমূল পেয়েছে ৬৬৪টি ভোট এবং বিজেপি পেয়েছে ১,০৬১টি ভোট, অর্থাৎ এই ওয়ার্ডে
397 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ড নাম্বার 12, এই ওয়ার্ডে মোট ভোট পড়েছে 1994টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 648টি ভোট এবং বিজেপি পেয়েছে 1052টি ভোট, অর্থাৎ 404টি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ড নাম্বার 13, এই ওয়ার্ডে মোট ভোট পড়েছে 1665টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 538টি ভোট এবং বিজেপি পেয়েছে 1003টি ভোট, অর্থাৎ 465 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ড নাম্বার 14, এই ওয়ার্ডে মোট ভোট পড়েছে 1592টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 590টি ভোট এবং বিজেপি পেয়েছে 932টি ভোট, অর্থাৎ 342 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ড নাম্বার 15, এই ওয়ার্ডে মোট ভোট পড়েছে 3041টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 1305টি ভোট এবং বিজেপি পেয়েছে 1483টি ভোট, অর্থাৎ 178টি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ড নাম্বার 16, এই ওয়ার্ডে এবার মোট ভোট পড়েছে 2503টি, যার মধ্যে তৃণমূল পেয়েছে 852টি ভোট এবং বিজেপি পেয়েছে 1447টি ভোট, অর্থাৎ বিজেপি এই ওয়ার্ডে এগিয়ে রয়েছে 595টি ভোটে। সর্বশেষ বিশ্লেষণ করলে যেটা দেখা যাচ্ছে, ধূপগুড়ির 16টি ওয়ার্ড মিলে বিজেপি এগিয়ে রয়েছে 6866 ভোটে।